উচ্চতর গণিত দ্বিতীয় পথে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ, 14 কুমিল্লা। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাবলী আলোচনা করার আগে আমরা প্রথমে সূত্রগুলো একটু রিভিউ করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে চেষ্টা করেছি আমরা সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করার জন্য। তারপরও আমরা প্রত্যেক ক্লাসে চেষ্টা করব আমরা যেন সূত্রগুলো একটু রিভিউ করে আমরা পরবর্তী অঙ্কে অংশগ্রহণ নিতে পারি। এখানে একটি সূত্র দেওয়া আছে যে sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় বা সমান 1 থেকে ছোট বা সমান। আরেকটি সূত্র tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, x এর ভ্যালুটি হচ্ছে 0 থেকে বড় বা সমান। তেমনি ভাবে কোসেক ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, x এর ভ্যালুটি হচ্ছে -1 থেকে ছোট বা সমান বা x এর ভ্যালুটি 1 থেকে বড় বা সমান। আমরা আরো শিখেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। আমাদের আরেকটি সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy, যখন xy প্লাস yz প্লাস zx এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে ছোট বা সমান। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এখানে লক্ষণীয় যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 1। একইভাবে চিহ্নের পরিবর্তনে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, যখন x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 1। একইভাবে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, যখন x প্লাস y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। চিহ্নের পরিবর্তনের সেম আরেকটি সূত্র এখানে আমরা উল্লেখ করেছি cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, যখন x প্লাস y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, এই সূত্রটি দ্বারা আমরা অনেকগুলো অঙ্ক করব। 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অর্থাৎ চারোটা পার্টকেই আমরা যে কোনো দুটিকে সমান লিখতে পারি এবং তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই সূত্রটি এবং সবগুলা সূত্রে তোমরা আত্মস্থ করবা। একইভাবে আমরা পেছনের যে সূত্রগুলো আমরা শিখেছি ওই সূত্রগুলোকে আমরা যখন x ইকুয়াল টু y আমরা রূপান্তর করি, তখন আমরা যখন x এর পরিবর্তে বা y এর পরিবর্তে x বসাই, তখন আমরা 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, আবার 2 cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমরা যে আগে সূত্রগুলো শিখেছি এগুলোর একটা পরিবর্তিত রূপ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। যেমন 2 tan ইনভার্স x, অর্থাৎ x এর y এর পরিবর্তে যদি আমরা x বসাই, দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখন y এর পরিবর্তে x, অর্থাৎ দুইটা tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স
উপরে কি ছিল এক্স প্লাস ওয়াই, যদি উপরে আমরা এক্স প্লাস এক্স হয় তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3 cos ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 4x কিউব মাইনাস 3x, 3 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। আমাদের সূত্রগুলো রিভিউ কমপ্লিট হলো। তোমরা আশা করি এরই মধ্যে তোমরা সূত্রগুলোকে একবার লিখতে চেষ্টা করবা, যাতে করে সূত্রগুলো যদি ভালো পারো তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবা। এবং সবচেয়ে সহজ কথা হলো সহজ কথা হলো এই চ্যাপ্টার থেকে তোমরা পরীক্ষায় থাকবেই, সুতরাং তোমরা এই অত্যন্ত যত্নশীলতার সাথে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো করবা। তার সহ আমরা এখন গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের একটি সমস্যা এরকম দেওয়া আছে যে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 ইকুয়াল টু tan ইনভার্স 27/11। তো এটাকে তোমরা কিভাবে করতে পারো? তোমরা একটু চিন্তা করো তো, যে তোমরা সাইন ইনভার্সের যে সূত্রটা শিখেছ সবগুলোকে সাইনে রূপান্তর করে সূত্রতে অ্যাপ্লাই করো, যদিও অঙ্কটা একটু কঠিন হবে। ঠিক তো দ্রুব একটা কজ আছে, কজটাকে যদি তুমি কজে রূপান্তর করো তাহলেও তুমি ওইভাবেই সূত্রটা সমাধান করতে পারো। অর্থাৎ কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই যে সূত্রটা তুমি শিখেছো একটু জটিল হয়ে যায়। সবচেয়ে সহজ হয় যদি তোমরা কজটাকে আমরা ট্যানে রূপান্তর করি, তাহলে অঙ্কটা করাটা খুবই সহজ হয়ে যায়। আসো আমরা একটু সমাধানে যাই। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তোলার পরে আমরা একটু দেখি কি করা যায়। যে এখানে আমরা যে কজ ইনভার্সের জন্য আমরা 4/5 অর্থাৎ কজ আমরা কি ভূমি বাই অতিভুজ নিয়ে আমরা পাশে একটা চিত্র অঙ্কন করলাম। কটটাকে আমরা ট্যানে রূপান্তর করতে পারি, কারণ তোমরা জানো কট হচ্ছে 1/10, কট হচ্ছে 1/10, তোমরা এটা অবশ্যই জানো। অর্থাৎ আমরা এই কজটাকে যেহেতু আমরা গ্রাফের দ্বারা আমরা ডিনোট করছি, এই যে পাশে যে ত্রিভুজটা দ্বারা ডিনোট করেছি, তাহলে আমরা এখান থেকে ট্যান নির্ণয় করতেই পারবো। কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্বকে যদি উল্টা করে দেই তাহলে হয়ে যাবে কি এটা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি ট্যান। তো দেখি আমরা কি করি। লক্ষ্য করো আমরা এখানে কজটাকে ট্যানে রূপান্তর করেছি, অর্থাৎ কজ যদি ভূমি বাই অতিভুজ হয় ট্যান হবে কি, এটা দ্বারা আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে আমরা লম্বটা বের করে নিছি। এখন ট্যানের মানটা হবে লম্ব বাই ভূমি, লম্ব 3 ভূমি 4, এই কারণে আমাদের কি 3/4, এটা ট্যান ইনভার্স 3/4 এবং কটকে আমরা রূপান্তর করে দিছি, আমরা ফিগার থেকে পেয়েছি এটা। একইভাবে আমরা দেখো তো আমরা ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 3/5 অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটাকে আমরা কি করতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটাকে যোগ বিয়োগ করলে আমরা ট্যান ইনভার্স 27/11 যেটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে মিলাইতে বলেছে। তো আমরা এটা সমাধান করে ফেললাম, প্রুভড। এই গেল আমাদের একটি অঙ্ক। আমরা এখন আরেকটি অঙ্ক দেখব। এখানে আছে সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই। ঠিক তদ্রূপ আমরা একটু এটা সমাধানে যাই, দেখি কি হয় সমাধান। এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রথমে অঙ্কটা তোলার পরে আমরা এখানে কি করেছি, আমরা কিন্তু কট থেকে ট্যান রূপান্তর করতে পারি, কারণ কট হচ্ছে 1/10 বা ট্যান হচ্ছে 1/cot, অর্থাৎ কট যদি হয় ভূমি বাই লম্ব, ট্যান হবে লম্ব বাই ভূমি, এটা আমরা বুঝি। এখন আসো আমরা সাইন ইনভার্স 1/√5,
তো এইটার জন্য আমরা পাশে একটি সমকোণী ত্রিভুজে আমরা এটা মানগুলো বের করতে চেষ্টা করেছি। সাইন মানে কি? সাইনের অনুপাতগুলো হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কি? √5, 1/√5। তো আমরা পরের লাইনে যাই। দেখো দুইটা থেকে আমরা ট্যান রূপান্তর ট্যানে বের করে ফেলছি, অর্থাৎ ট্যান কি? লম্ব বাই ভূমি। লম্ব 1, ভূমি আমাদের 2, 1 2। আর কটকে তো আমরা বিপরীত করে ফেললেই আমরা এটা কি পাই? ট্যান পেয়ে যাই। একইভাবে আমরা আগের মতো সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করার পর যোগ বিয়োগ করলাম, করার পরে তোমরা একটু লক্ষ্য করো তো ট্যান ইনভার্স এটা ক্যালকুলেশন করার পরে, এই পার্টটা ক্যালকুলেশন করার পরে আমরা 1 পেয়েছি। তোমরা আশা করি বাসায় তোমরা তোমাদের খাতা কলমে এই পার্টটার ক্যালকুলেশন অবশ্যই করবা। এর সমাধান আমরা কি পেলাম? 1 পেলাম। এখন আসো ট্যান ইনভার্স। আমরা কিন্তু যে মান নির্ণয় করতে পারি, কি মান? ট্যান কত ডিগ্রি মান? 1। ট্যান π/4 মান 1। ট্যান π/4 মান 1। তো ট্যান 1 এর পরিবর্তে ট্যান π/4 লিখলাম। তার মানে এখানে ট্যান ইনভার্স দুইটা চলে গেল, থাকে কি? π/4। তাহলে 4 চলে গেল, তার মানে আমার দিকে কি? পাই। অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা আমার এতটুকু পর্যন্ত বুঝে গেছো। এখন যে জায়গাটা বুঝবা না ওই জায়গাটা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখবা, আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব।